ওমরের মতো শাসক যদি এই পৃথিবীর জমিনে থাকতো, আজ রাম বাম যেভাবে ইসলাম নিয়ে কথা বলে, ইসলামকে কটূক্তি করে, কোরআনকে কটূক্তি করে, নবীজির জীবনের উপরে কটূক্তি করে, এই সমস্ত রাম বামদেরকে চার রাস্তার মোড়ে চিৎ করে শোয়া চিপ বাটার টেনে ছিঁড়া হতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ কম হবে না বড় হবে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মুসলমানের আওয়াজ হবে মুসলমানের মতোই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সময়ে বলা এত সহজ না, একটু রিস্ক হবে। কি হবে জোরে বলেন? এই কোরআনুল কারীমটা এখানে আসা পর্যন্ত, আমাদের কাছ পর্যন্ত আসা পর্যন্ত এই কোরআনের জন্য অনেকেই জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের জন্য আমার নবীকে তায়েফের ময়দানে ওই কাফের সন্তানগুলো আমার নবীকে পাথর মেরেছে। আমার নবীকে উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করতে হয়েছে। এই কোরআনের জন্য আমার নবীকে 3টি বছর জেল খাটতে হয়েছে। এই কোরআনের জন্য আমার নবীকে নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে। এই কোরআনের জন্য ওমরকে জীবন দিতে হয়েছে। এই কোরআনের জন্য আলীকে জীবন দিতে হয়েছে। এই কোরআনের জন্য ইসলাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন দিতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনের জন্য নবীর কষ্ট হলো, এই কোরআনের জন্য সাহাবীদের কষ্ট হলো, এই কোরআনের জন্য তাবেঈদের কষ্ট হলো। তাহলে বোঝা গেল যারা কোরআন পড়বে, যারা কোরআন পড়াবে, যারা কোরআন দিয়ে সমাজ গঠন করতে চাইবে, তাদেরকেও রাম বামেরা চোখ রাঙিয়ে কথা বলবে, তাদেরকে জেলের বই দেখাবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো দেখে কি কোরআন প্রচার করা বন্ধ করা যাবে? জোরে বলেন। নবীজি আমার ডেকে বললেন, সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কে এমন আছো এই কোরআনুল কারীমটা আবু জেহেলকে শোনাইতে পারবা? বলেন তো, আবু জেহেল খুব ভালো মানুষ। কথা বলেন। আবু জেহেলের নাম শুনলে মনটাই চাই দুইটা বাড়ি দেই। কি মন চাই না? মক্কায় যারা যায় হাজী সাহেবরা বলেন, হুজুর যখন আমরা যাই মনটা চাই, পায়খানা আসে না, পায়খানা বের হয় না। তারপর আবু জেহেলের বাড়িতে গিয়ে একটু পায়খানা করেই আসি। তার মানে আবু জেহেল কোনো ভালো লোক? কথা বলেন। নবীজি আমার ডেকে বললেন, সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কে এমন আছো এই কোরআনুল কারীমটা, ওই যে মক্কার বড় বড় লিডাররা বসে আছে, আবু জেহেল বসে আছে, আবু লাহাব বসে আছে, উতবা বসে আছে, উতাইবা বসে আছে, তাদের মাঝখানে গিয়া এই কোরআনটাকে শোনাইতে পারবা? আবু বকর দাঁড়াইলো না, অন্য সাহাবীরা দাঁড়াইলো না, একজন সাহাবী লাব্বাইক বলে দাঁড়ায় গেলেন। জোরে বলেন মারহাবা। নবীজি আমার ডেকে বললেন, সাহাবী কেউ দাঁড়াইলো না, তুমি দাঁড়াইলেন। যেই সাহাবীটা দাঁড়ালেন তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী দাঁড়ায়া আল্লাহর নবীকে বললেন, নবী গো, আপনি যদি আমারে অনুমতি দেন, পারমিশন দেন, আমি এই কোরআনুল কারীমটা আবু জেহেলের সামনে যায়া শোনায়া দিব। সুবহানাল্লাহ বলে। আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ নাই? বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, ঠিক আছে যাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়ে ওই আবু জেহেলের সামনে, আবু লাহাবের সামনে, উতবার সামনে যখন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন, এখন বলেন তো দেখি, আবু জেহেলের রাগ উঠলো নাকি মন গরম হলো নাকি নরম হলো? জোরা বলেন। মেজাজ হয়ে গেল গরম। আর যেই সাহাবী তেলাওয়াত করেছে, এই সাহাবীটা ধনী কোন সাহাবী না, এই সাহাবীর টাকা নাই, পয়সা নাই, মক্কার জমিনে তেমন কোন প্রভাব প্রতিপত্তি নাই। এবার তারা বলল,
এই আব্দুল্লাহ ইবনে মাসউদ করলি কি তোর কি মাথা গরম হয়ে গেছে নাকি তোর মাথা খারাপ হয়ে গেছে? আবু জেহেলের সামনে তেলাওয়াত করে শোনালি। এবার ডাক দিয়ে বলে, আবু জেহেল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ যা করছো এখনই চলে যাও, আর শোনাইতে হবে না। যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন প্রচার করার জন্য বলেছেন, আর আমার নবী আমাকে পারমিশন দিয়েছেন, আমি কোরআন তেলাওয়াত করতেছি, বাধা দিও না, বাধা দিও না। আবু জেহেলের মাথা গরম হয়ে গেল। আবু জেহেল বাম হাতটা বের করে, আবু জেহেল আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে একটা চর বসিয়ে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যখন চরটা বসিয়ে দিলাম, আল্লাহর নবীর সাহাবীর সঙ্গে সঙ্গে কানটা ফেটে গেল। কান ফেটে আল্লাহর নবীর সাহাবীর কান দিয়ে রক্ত পড়া শুরু করলেন। আল্লাহর নবীর সাহাবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সাহাবীরা গিয়ে তাকে তুললেন, হুঁশ ফিরে আসলেন, নবীজির সামনে দাঁড় করানো হলো। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, আমার নবীও কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ কেন বললাম? নিশ্চয়ই রহস্য আছে। আল্লাহর নবীর সাহাবীও কান্দে, নবীও কান্দে। মাঝখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলে। নবীও কান্দে আর সাহাবীও কান্দে, কিন্তু জিবরাইল হাসে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, আমি কান্দি আর আমার সাহাবী কান্দে, তুমি কেন হাসো, তুমি কেন হাসো? ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা বলছে আর যেই জিনিসটা আপনাকে জানাইতে বলছে, এটা যদি জানেন, এটা যদি শোনেন, তাহলে আপনার চোখে পানি থাকবে না, বরং আপনার চোখের ভিতরে হাসি চলে আসবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নিশ্চয়ই হাসির ভিতরে কারণ। কথা বলেন, এই কারণটা শোনা দরকার আছে। তাহলে মুসলমান ভাইরা রে আমার, এই কারণটা আমি বলবো বলেন ইনশাআল্লাহ। তার আগে এই কোরআনটা প্রচার করতে গিয়ে যারা মার খাইলো, এই কোরআনটাকে আপনাদেরকে জানাতে চাই, এই কোরআনটা দিয়ে আপনাদেরকে কিছু বয়ান করতে চাই। এই কোরআনের ভিতরে যা আল্লাহ আদেশ করছে, যা নিষেধ করছে, এটা আপনাদেরকে জানাতে চাই। আপনার ভিতর ওই দুষ্টা যদি থাকে, আজকে আল্লাহর কাছে তওবা করে ফিরে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলেন, সূরাটার নাম হলো সূরা ফুরকান। নাম কি বলেন? আরো জোরে। যদি আপনারা কথা বলেন বুঝবো আপনারা ওয়াজ শুনতেছেন, যদি না বলেন বুঝবো বুঝেন নাই। আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? জোরে বলেন। শুনেন, শ্রোতা দিকে তাকান, কে শ্রোতা দিকে তাকান, আল্লাহর রহমতের দিকে তাকান। যত রাত হবে এই কোরআন প্রেমীদের জন্য আল্লাহর রহমতের দরজা খুলতে থাকবে আর বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী আমার, আল্লাহ তাআলা বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। الله أكبر। আমার আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা যারা, আমরা কার বান্দা? আরো জোরে। আল্লাহ আর রহমান কয়টা? কথা বলে। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বলেন তো দেখি, আরো বলেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। কথা কোন ঠিক না? জবানটা দিছে কেডা?
আরো জোরে। তো এই আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম নিতে কৃপণতা করা যাবে? আমার আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা যারা, ওই বান্দাগুলো যখন জমিনে চলাফেরা করবে, ওই সমস্ত বান্দাগুলো চলাফেরা করার সময় কোন সময় অহংকার করবে না। সুবহানাল্লাহ বলেন। কি করবে না? আরো জোরে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর মূর্খদের সাথে কোনো তর্ক করবে না। যখন মূর্খরা তর্ক করবে তখন তারা বলে আসসালামু আলাইকুম। ভাই আমার তর্ক করার সময়, কথা বলেন। মূর্খ মানুষদের সাথে এখানে ভাই রে ভাই একটা কথা আপনাদের না বললে বুঝবেন না। মূর্খ কাকে বলা হয়? একদল মানুষ সমাজের ভিতর আছে, তারা অক্ষর জ্ঞান নাই তাদের, কিন্তু বিবেকটা শিক্ষিত। কথা কন। এদের বিবেক শিক্ষিত হওয়ার কারণে এরা কোনোদিন কোনো মানুষের কোনো অবস্থাতেই ক্ষতি করার চেষ্টা করে না। আবার আরেক দল মানুষ আছে, বিবেক হলো মূর্খ, লেখা পড়াই হলো শিক্ষিত। এই লেখা পড়া করনেওয়ালা ব্যক্তিগুলো নিজের ভাইয়ের সম্পদ পর্যন্ত নিজের নামে লেখে নাই। আছে না নাই জোরে বলেন? নিজের ভাইয়ের সম্পদ গুলো লেখে নাই। সে যদি বিসিএস ক্যাডার হয়, তার শিক্ষা দীক্ষা আছে, তারপরও এই শিক্ষা দীক্ষা থাকার কারণে, অন্তর শিক্ষিত না হওয়ার কারণে, বিবেক শিক্ষিত না হওয়ার কারণে মানুষদেরকে মিথ্যা রিপোর্ট দিয়ে করোনার সময়ে হাজার হাজার লাখ লাখ টাকা হাতিয়ে নেই। ইতিহাস আছে না নাই? এরা যদিও শিক্ষিত, এদের বিবেক হলো সবচেয়ে বড়, কথা বলে, এদের বিবেক হলো সবচেয়ে বড় মূর্খ। আমার আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত মানুষগুলো মূর্খ, যেই সমস্ত মানুষগুলোর বিবেক হলো মূর্খ, তারা যখন উল্টা পাল্টা প্রশ্ন করবে তখন তাদেরকে সালাম দিয়ে চলে আসবা। তাহলে ইমানদারদের, যারা ইমানদার, যারা আল্লাহর বান্দা, রহমানের গোলাম, তাদের এক নম্বর গুণ হলো তারা কোনো সময় অহংকার করে না। সুবহানাল্লাহ বলেন। কারণ অহংকার করা বান্দার কোনো স্বাদ নাই। অহংকার করার মালিককে, একটু জোরে বলেন কে? সামনে আলোচনা আসতে পরে কিন্তু ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। শুনেন, এখন হয়তো বলতেছেন যে কি হুজুর ওয়াজ করা শুরু করবে, পরে দেখবেন ছাড়বেন না, বলেন হুজুর আরেকটু কর, বলেন আলহামদুলিল্লাহ। কারণ কোরআনের মজা